আসসালামু আলাইকুম। তো আমি প্রায় অ্যারাউন্ড ৬-৭ মাস থেকে কোয়েল পাখি লালন পালন করতেছি। তো মাঝখানে কিছু সমস্যা থাকার কারণে আমার খামারটা ২-৩ মাস যাবৎ বন্ধ ছিল। তো যেহেতু আমাদের এদিকে কোয়েল পাখির খামার অনেকটা কম, তো যেই কারণেই অত বাচ্চা অথবা ডিম পাওয়া যায় না। তো আমি ১০০ ডিম আনছি। এই ডিমগুলো অনেক দূর থেকে অর্ডার করে আনা হইছে। যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো খামার অথবা কোনো হ্যাচারি নেই, সেই জন্য অনেক দূর থেকে অর্ডার করে আনতে হইছে আমাকে। ১০০ ডিমের মতো আনছি। তো ১০০ ডিমের মধ্যে ৩টা ডিম শুধু নষ্ট বেরোইছিল, কারণ ফাটা ছিল ৩টা ডিম। তো ফাটা ডিম যেহেতু ফুটবে না, সেই জন্য ডিমগুলো আর এখানে দেই নাই, ডিমগুলো ফেলে দিছি আমি। ইনশাআল্লাহ কালকে আবার ১০০ ডিম বসানোর কথা। দেখি যদি ডিম পাই তাহলে কালকে ইনশাআল্লাহ আরও ১০০ ডিম বসাবো মেশিনে। যারা নতুন করে খামার শুরু করতে চান, আমি সবাইকে বলি নতুন করে যদি খামার শুরু করেন অবশ্যই জিরো বাচ্চা দিয়ে শুরু করবেন। কারণ আপনি যদি ১০০ জিরো বাচ্চা আনেন, সেখান থেকে আপনি শিখতে শিখতে অনেক বড় হইতে পারেন। কারণ মনে করেন যে যদি বুড়ানি আনেন, হয়তোবা মনে করেন যে যদি ৩০-৩৫ দিনের বয়সে বাচ্চা আনেন, তো অনেকেই দেখবেন যে ২০ দিন ২৫ দিনকার বয়স পাখি, সেইখানে আপনাকে ৩০-৩৫ দিন বলে বিক্রি করবে। তো যেহেতু বিক্রি যে করবে, এখন আপনি তো বাসায় আনবেন যে আমার পাখি তো ৩৫ দিন বয়স, ১৫ দিন পরে ডিম পারবে অথবা ১০ দিন পরে ডিম পারবে। এখন যদি আপনি 10 দিন পারলেন অথবা ১৫ দিন পুষলেন, এখন তারপর দেখছেন যে ডিম পারতেছে না, এখন এই যে আপনি একটা লসের সম্মুখীন পড়ে যাবেন। কারণ হইতেছে আপনি যে এইটা করে আনছেন ওইটাই তো হচ্ছে না, তাহলে তো আপনার খাবার বেশি লাগবে, আপনার এক্সট্রা খরচ আছে আরও ওষুধপাতি। সেই জন্যে ভালো জিরো বাচ্চা থেকে আপনি যদি খামার শুরু করেন, আপনি খামারে অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, এবং কোনটা ভালো কোনটা খারাপ কোনটা মন্দ সেটাও আপনি বুঝতে পারবেন। সেই জন্যে আমিও জিরো বাচ্চা থেকে শুরু করছিলাম প্রথমে। তো প্রথমে আমার অ্যারাউন্ড প্রায় ২০০-র মতো বাচ্চা আনা হয়েছিল। ২০০ বাচ্চাই ইনশাআল্লাহ আমি অনেক সুন্দরভাবেই বড় করে তুলতে পারছি। তো ২০০ বাচ্চার মধ্যে আমার প্রায় ১৯০ পিসের মতো বাচ্চা ছিল। কারণ যেহেতু প্রথমবার ১০টা বাচ্চা এমনিতে মারা যাবেই, সেটা স্বাভাবিক। আমি যেহেতু আরও ৬ থেকে ৭ মাস আগে থেকে খামারের সাথে যুক্ত আছি, তো আমি অনেক কিছু ইনশাআল্লাহ আমার এই বয়সে অনেক কিছু শিখতে পারছি, অনেক কিছুই বুঝছি। আপনারা যারা খামার শুরু করতে চাইতেছেন অবশ্যই জিরো বাচ্চা থেকে শুরু করবেন। আমি কেন ভাই, যেখানেই আপনি ইউটিউবে অথবা ফেসবুকে যেখানেই ভিডিও দেখেন সবাই এটাই বলবে। কারণ ভাই আমি নিজেও এইভাবে প্রতারিত হয়েছি। কারণ আমি যখন প্রথমবার বাচ্চা আনছিলাম, তো ২০০ বাচ্চা আনার পরে আবার পরে ২০ পিসের মতো আমি মহিলা পাখি আনছিলাম। যেহেতু আমি বাচ্চা নেওয়ার ২ থেকে ৫ দিন পরে আবার মেশিন নিছি, তো সেই জন্যে কিছু মহিলা পাখি আনছিলাম। তো আমাকে তারা কী করছিল, ২০ দিনকার পাখি ওরা ৩৫ দিন বয়স বলে আমাকে দিছিল। তা আমি তো সেই আইডিয়া করে নিছি। এখন নেওয়ার পরে তো ১৫ দিন পালার পরে দেখি ডিম পারে না। তো যেই কারণে আমি একটা ছোটোখাটো আর কি লসের সম্মুখীন হয়েছিলাম। যাই হোক ভাই, কেউ কাউকে ঠকায় কোনো দিন বড়লোক হওয়া যায় না। তো ইনশাআল্লাহ আজকে ১০০ ডিম বসাইছি। তো আবার কালকে ১০০ ডিম বসানো হবে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব। এখন হয়তো বলতে পারেন যে ভাই আজকে ১০০ কালকে ১০০, কারণ যেহেতু আমার ছোটো মেশিন, এখানে হ্যাচার সর্বোচ্চ ২০০ করা যায়। যেহেতু আমাদের এখানে আশেপাশে কোনো খামার নেই, আমি এটা আগেই বলছি। তো যেই কারণে আর কি অনেক দূর থেকে আমার ডিমগুলো সংগ্রহ করে আনতে হয়। তো আর কি তারা একদিনে ২০০ ডিম দিতে পারে নাই, সেই জন্য আর কি ১-২ দিন আগা পাছা হয়ে গেছে। তো যেহেতু আমি একজন নতুন খামারি, আমার কথায় অনেক ভুল ত্রুটি হতে পারে, যেহেতু নতুন ভিডিও দিতেছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।